ভোলায় 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 15 জন। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা। ছোটন, এক মাসে কতজন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে, সার্বিক পরিস্থিতি জানাবেন। আমি রয়েছি ভোলার 250 জেনারেল হাসপাতালে। এই হাসপাতালে আমরা যেমনটি দেখেছি, এখন পর্যন্ত 16 জন রোগী চিকিৎসাধীন রয়েছেন ডেঙ্গু আক্রান্ত। এবং যদি জেলার যে অবস্থা যদি জানাতে চাই, গত 28 দিনে কিন্তু এখন পর্যন্ত 151 জন কিন্তু রোগী কিন্তু রয়েছেন, আক্রান্ত হয়েছেন এবং তাদের মধ্যে বেশিরভাগ সুস্থ হয়েছেন এমনটি আমরা জেনেছি। এবং এ পর্যন্ত অর্থাৎ গত 9 মাসে কিন্তু এখন পর্যন্ত 368 জন রোগী কিন্তু ডেঙ্গু সংক্রমিত হয়েছেন। তবে তাদের কিন্তু চিকিৎসা সেবাও চলছে, চিকিৎসকরা কিন্তু তাদের চিকিৎসা সেবা দিচ্ছেন এমনটি আমরা জেনেছি। এবং একই সাথে বলা যায় গত মৌসুমের তুলনায় এই মৌসুমে আসলে রোগীর চাপ অনেকটাই বেড়েছে। ডাক্তার এবং নার্সরা কিন্তু তাদের সেবা দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন। এখানে এই হাসপাতালটিতে 2টি ডেঙ্গুর ইউনিট খোলা হয়েছে, তারপরও স্থান সংকুলন না থাকায় 2-1 রোগীকে মেঝেতেও চিকিৎসা নিতে হচ্ছে এমনটি আমরা হাসপাতালে এসে জেনেছি। এবং এই যে হঠাৎ করে ডেঙ্গু সংক্রমণ বেড়েছে তা নিয়ে আমরা এখন একটু যুক্ত করতে চাই হাসপাতালের চিকিৎসককে এবং জানতে চাইব যে এখানে হঠাৎ করে যে ডেঙ্গু সংক্রমণ বৃদ্ধি হলো, এটা কেন বৃদ্ধি হলো? আপনাদের সেবা দিতে গিয়ে কোনো সমস্যার সৃষ্টি হচ্ছে কিনা? আচ্ছা, আমরা মনে করি যে দ্বীপ জেলা ভোলাবাসীর এই ডেঙ্গু প্রদেশ এই কিছুদিন হয়েছে বেড়ে যাচ্ছে। কারণ আপনারা জানেন যে বর্ষা মৌসুম শুরু হওয়ার পর থেকে বাসাবাড়িতে এবং নরনর্দমায় ডেঙ্গু যে মশাবাহী এটা বাড়ার কারণে আমাদের এই ডেঙ্গু রোগী অনেক বৃদ্ধি পেয়েছে। এবং আমাদের হাসপাতাল ইতিমধ্যে এক ওয়ার্ড তো রোগী বেড়ে গেছে এবং অন্য ওয়ার্ডও রোগী প্রচুর পরিমাণে বেড়ে গেছে। এবং প্রতিনিয়ত ডেঙ্গু রোগী আসতে আসে আমরা এই চিকিৎসা সেবা দিতে অবশ্যই হিমশিম খাচ্ছি। এবং আমাদের এইখানে আমরা চেষ্টা করে যাচ্ছি ডেঙ্গু রোগীদের সর্বোত্তম চিকিৎসা দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদের। ধন্যবাদ। পার্বণ, যেমনটি শুনছিলেন যে আসলে যেহেতু রোগীদের চাপ বেড়েছে, সে হিসেবে বলা যায় যে এই রোগীদের চিকিৎসা সেবা দিতে গিয়ে তাদেরও কিছুটা সমস্যা হচ্ছে। যদিও হাসপাতালে এখন পর্যন্ত কোনো ওষুধের সংকট নেই। ডেঙ্গু রোগীদের চিকিৎসা সেবায় যে ধরনের ওষুধ এবং সরঞ্জাম দরকার সেগুলো পর্যাপ্ত সরবরাহ রয়েছে এমনটি আমরা জেনেছি। এবং একই সাথে ভোলার সিভিল সার্জন ডাক্তার মনিরুল ইসলাম কিন্তু বলছিলেন যে আসলে এই যে ডেঙ্গু সংক্রমণ বিস্তার করার সময়টাই কিন্তু এখন চলমান রয়েছে। অক্টোবর মাস জুড়ে এই ডেঙ্গু সংক্রমণ থাকবে এবং এরপরে হয়তো এই সংক্রমণ কমে যাবে। একই সাথে তিনি বলছিলেন যে ডেঙ্গু সংক্রমণ নিয়ে আসলে আতঙ্কিত না হয়ে অভিভাবকদের সচেতন থাকার কথা বলা হয়েছে। এবং ডেঙ্গু বিস্তার রোধে যে সমস্ত করণীয় যে বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে কিন্তু মানুষজনকে সচেতন করা হচ্ছে এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। এবং একই সাথে বলা যায় যে এখন পর্যন্ত ডেঙ্গু সংক্রমণ বৃদ্ধি পেলেও কিন্তু এখন পর্যন্ত এই জেলায় মৃত্যুর কোনো ঘটনা ঘটেনি। এবং ডাক্তার এবং নার্স যারা রয়েছেন তারা রোগীদের কিন্তু সেবা দিচ্ছেন। এবং আমরা আর একটু তথ্য যদি যুক্ত করতে চাই, আমরা আসলে জেনেছি যে আসলে আগে যে সমস্ত রোগীগুলো আক্রান্ত হতেন তারা আসলে ঢাকা থেকে আগত ছিলেন, কিন্তু এখন যতটুকু দেখা যাচ্ছে যে স্থানীয় পর্যায় থেকে কিন্তু এই ডেঙ্গু সংক্রমিত হচ্ছেন ভোলার বাসিন্দারা। এবং এর ফলে যেহেতু সংক্রমণ বেড়েছে, এর ফলে যারা স্বজন রয়েছেন তারা কিন্তু কিছুটা হলেও এই সংক্রমণ নিয়ে আতঙ্কিত। যদিও স্বাস্থ্য বিভাগ থেকে বলা হচ্ছে যে এটি নিয়ে আতঙ্কিত না হয়ে সাবধানতা অবলম্বন করার কথা কিন্তু তারা বলছিলেন। তো এ ছিল আমার কাছে ভোলাতে যে ডেঙ্গু সংক্রমণ বেড়েছে তা নিয়ে সর্বশেষ তথ্য। পার্বণ। ধন্যবাদ ছোটন। দর্শক, ভোলা থেকে ডেঙ্গুর সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।